নমস্কার বন্ধুরা, আমি সুজয় আপনাদের সাথে রয়েছি সদা সর্বদাই আপনাদের ভালোবাসাই। গুড ইভিনিং, প্রত্যেকে গুড ইভিনিং। আর লাইভটি আপনি যখনই দেখে থাকুন না কেন সেই সময় মাফিক আপনাকে গুড ইভিনিং, গুড মর্নিং এবং গুড আফটারনুন। সো বন্ধুরা, হাউ আর ইউ? কেমন আছেন আপনারা সকলে? আই হোপ ইউ আর ডুইং গ্রেট নাও। আশা করি আপনারা দুর্দান্ত আছেন, খুব ভালো আছেন। আর যদি কখনো মনে হয় আপনাদের যে আমার ভালো নেই, তবু নিজেকে কমেন্ট করুন, নিজের মনকে কন্ট্রোল করুন আর নিজের মনকে কমেন্ট করুন, ইয়েস ওট যাক, অ্যান্ড কমেন্ট করুন যে আপনি খুব ভালো আছেন। আপনাদেরকে আগেই বলেছিলাম 7টার সময় লাইভে আসবো, 7টার সময় লাইভে চলে এসেছি। সো বন্ধুরা, আজকের বিষয়ে আপনারা প্রত্যেকেই হেটিংয়ে দেখে নিয়েছেন যে আপনাদের জীবনে বা আমাদের প্রত্যেকের জীবনে ছোটো বড়ো যে স্বপ্নগুলো আছে সেই স্বপ্নগুলোকে আমরা কীভাবে পূরণ করবো। অর্থাৎ আজকে আমাদের লাইফটা বহুতই ইম্পর্টেন্ট হতে চলেছে বন্ধুরা। আজকের এই লাইভে ম্যানিফেস্ট ইউর ড্রিম, অর্থাৎ আপনার ড্রিম যে স্বপ্ন আছে, ছোটো বড়ো স্বপ্নগুলোকে কীভাবে আমাদের জীবনে বাস্তবায়িত করব, কীভাবে সেই ড্রিমগুলো আমাদের ফুলফিল হবে, পূরণ হবে, সেই বিষয়ে আজকে কথা বলবো। যে স্বপ্ন আপনি অনেক দিন ধরে দেখে আসছেন, অনেক চিন্তাভাবনা আমার মাথায় আছে, অনেক ছোটো বড়ো স্বপ্ন দেখেছেন, কিন্তু সেই স্বপ্নগুলো হয়তো কখনো অধুরাই রয়ে গেছে, কখনো স্বপ্নই রয়ে গেছে। তাই আসুন আজকে আপনার জীবনের স্বপ্নগুলোকে নিয়ে কথা বলবো। ইয়েস, কী এসছে আমি বুঝতে পারছি না, বাট আই হোপ আপনি যদি কমেন্ট করেন তাহলে আমি বুঝতে পারবো। আই হোপ যারাই দেখছেন না কেন প্রত্যেকের জন্য এই লাইভ কিন্তু বহুত ইম্পর্টেন্ট বন্ধুরা। সো আপনারা জানেন যে আমি একজন মোটিভেশনাল স্পিকার, পাবলিক স্পিকার এবং লাইভ কোচ হিসেবে কাজ করি। আমি গুরুত্বপূর্ণ কথা বলি আপনাদের ভালোর জন্য, আমাদের ভালোর জন্য, প্রত্যেকের ভালোর জন্য। আর অ্যাজ এ মোটিভেশনাল স্পিকার, পাবলিক স্পিকার এবং লাইভ কোচের কর্তব্যই হচ্ছে যে পথ দেখানো, যেখানে মানুষ আশা খুঁজে পায় না, যেখানে মানুষ খুঁজে পায় না, যেখানে মানুষ ভরসা পায় না, যেখানে মানুষ একসময় যাওয়ার পর আর কোনো রাস্তাই খুঁজে পায় না জীবনে, শুধু অন্ধকার আর অন্ধকার। সেই অন্ধকারের মধ্যে দিয়ে রাস্তা বানানো হচ্ছে অ্যাজ এ মোটিভেশনাল স্পিকার, পাবলিক স্পিকার এবং লাইভ কোচের কাজ। হ্যাঁ বন্ধুরা, তাই আমি আপনাদের বন্ধু সুজয় আপনাদের সাথে রয়েছি সদা সর্বদাই আপনাদের ভালোবাসায়। বন্ধুরা, কোথা থেকে আপনার লাইভটা দেখছেন অবশ্যই একবার কমেন্ট করুন। আর এই লাইভ আপনাদের জীবনের ম্যানিফেস্ট ইওর ড্রিম, অর্থাৎ আপনাদের জীবনের ছোটো বড়ো স্বপ্নগুলোকে সাকার করবে, ফুলফিল করবে। তবে দেরি কিসের, আসুন মূল টপিকে ফিরে যায়, মূল অনুষ্ঠানটা শুরু করা যাক, যে ম্যানিফেস্ট ইওর ড্রিম। বন্ধুরা, স্বপ্ন তো দু প্রকার হয় আমার মতে অ্যাকচুয়ালি। একটা হচ্ছে অনেকে বলতে শুনেছি, আগে স্বপ্ন নিয়ে আলোচনা করব, যে আমরা অনেকের সামনে বলতে শুনেছি। আই হোপ বন্ধুরা আমি একবার কনফার্ম করে নেব যে আমার আওয়াজ ঠিক আছে কিনা। যদি আপনারা কেউ লাইভ অনুষ্ঠান দেখে থাকেন তবে অবশ্যই কমেন্ট করুন। থ্যাংক ইউ সো মাচ, প্রত্যেকে অনেক ভালোবাসা। যদি আপনি অনলাইনে থেকে থাকেন তো ঝটপট জয়েন করুন। আর যদি এই ভিডিওটি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন তবে অবশ্যই, যদি নতুন ইউজার হন অবশ্যই সাবস্ক্রাইব করুন, আপনার কমেন্ট সেকশানে কমেন্ট করুন, মতামত ব্যক্ত করুন, আর অবশ্যই লাইভটি পারলে শেয়ার করে দিন যদি আপনার ভালো লাগে। অফকোর্স, থ্যাংক ইউ। চলুন আজকে আমি কথা বলবো যে ড্রিম নিয়ে, আপনার স্বপ্ন নিয়ে। বন্ধুরা, আমরা ছোটোবেলাতে অনেকবার শুনেছি, আগে আমাদের স্বপ্নগুলোকে যদি পূরণ করতে হয়, বাস্তবে ফুলফিল করতে হয়, তবে অ্যাকচুয়ালি স্বপ্নকে জানা দরকার। নো ইওর ড্রিম, আপনার স্বপ্নকে জানা দরকার। হ্যাঁ, তারপরেই তো আপনি স্বপ্ন পূরণ করতে পারবেন, তাই নয় কি? ইয়েস বন্ধুরা, একদম ঠিক তাই। সো বন্ধুরা, যে আমরা ছোটোবেলায় অনেক শুনেছি আমাদের আত্মীয় স্বজন, বাবা মার কাছ থেকে, পরিবারের কাছ থেকে, কিরে জেগে স্বপ্ন দেখছিস, তাই না? অনেকে শুনেছি, কিরে ছিঁড়া খাতায় বাস করে লাখ টাকার স্বপ্ন দেখছিস। আবার অনেকে শুনেছি যে বড় স্বপ্ন দেখছিস। কখনো ছোট গরিব ঘরে জন্মেছি বলে হয়তো আমাদের চিন্তাভাবনা বড় স্বপ্ন দেখেছি, আর সেই স্বপ্নটা হয়তো কারোর কাছে প্রকাশ করেছি, আর সেটা যেন মহাভারত করে ফেলেছি। আর সেই স্বপ্ন নিয়ে তারা বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিজন কত আমাদের তুচ্ছিল্য করেছে এবং অপমান করেছে এবং হেসেছে আমাদের স্বপ্নের ওপর। আর আমি সেখানে সেই স্বপ্নকে, আমাদের মনে হচ্ছে যে আমার নিজেকে অপমান করেনি, আমার স্বপ্নকে অপমান করেছে বলে আমরা এতটাই ছোট বোধ করেছি যে তারপর থেকে আমরা ওরকম ধরনের স্বপ্ন কখনো দেখি না, কখনো ভাবি না সেই কথা, তাই নয় কি? আর সেই স্বপ্ন একসময় আমাদের স্বপ্নই রয়ে যায় বন্ধুরা। তাই স্বপ্ন আমার পক্ষে দু প্রকার হয়।
একটা হচ্ছে যে আপনি যখন ঘুমান, রাতে ঘুমাতে যান, তখন আপনি একটা স্বপ্ন দেখছেন, আমি রাজপ্রাসাদে বাস করছি, আমি রাজা একটা অনেক কিছু, আপনার জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি, স্বাচ্ছন্দ্য সব কিছু আছে। আপনি এমন একটা স্বপ্ন দেখছেন, আর সেই স্বপ্নের রাজা আপনি। আর যখনই সকালবেলা ঘুম থেকে মা আপনার বিছানায় হয়তো গ্লাস জল ঢেলে দিয়ে, ওটা এখনো 8টা বেজে গেছে, এখনো ঘুম থেকে উঠছি না, বাবার যা কাজে যা, বেকার বেরোজগার, হ্যাঁ, বাবার ঘাড়ে বসে কতদিন খাবি, এমন কথাও আমাদের শুনতে হয় বন্ধুরা। তবে সেই মুহূর্তে আমরা অনুভব করি, আরে কী সুন্দর আমি স্বপ্ন দেখছিলাম, আর বাস্তবে আমি চিরাকাতায় শুয়ে আছি, বাস্তবে আমি দেখছি। তো স্বপ্নের মধ্যে দুপ্রকার হয়, একটা ঘুমিয়ে ঘুমিয়ে আমরা দেখি বন্ধুরা। আজকে আমি কথা বলবো ম্যানিফেস্ট ইওর ড্রিম, অর্থাৎ আপনি আপনার জীবনের স্বপ্নগুলোকে, সে যত ছোট হোক না কেন, আপনি হাউস ওয়াইফ হন, আপনি কোনো বাড়ির গৃহস্থের বউ হন, কোনো কাজ করেন, কোনো জব করেন, যাই করুন না কেন বন্ধুরা, আজ আমি কথা বলবো আপনার স্বপ্নকে নিয়ে। হ্যাঁ, যে স্বপ্ন আপনি একদিন দেখেছিলেন, সে ছোটোবেলাতেই হোক আর এখনই হোক, যে স্বপ্নগুলো আপনার দিমাগই রয়ে গেছে, যে স্বপ্নগুলো হয়তো আর কখনো পূরণ হচ্ছে না, আর হয়তো আপনি ছেড়েই দিয়েছেন সেই আশা, কখনো পূরণ হবে না। আজকে আমি কথা বলবো আপনার স্বপ্নকে নিয়ে। হ্যাঁ, আপনাকে জানতে হবে নো ইওর ড্রিম। আপনাকে জানতে হবে বন্ধুরা যে নো ইওর ড্রিম, আপনার স্বপ্ন সম্পর্কে জানতে হবে, তবে আপনি আপনার স্বপ্নকে পূরণ করতে পারবেন, তবে আপনি ম্যানিফেস্ট করতে পারবেন আপনার ড্রিমকে। হ্যাঁ, স্বপ্ন দু প্রকার হয় বন্ধুরা। একটি হচ্ছে কবিতা প্রামাণিক ওয়াচিং, থ্যাংক ইউ সো মাচ মাই ফ্রেন্ড। আমি কথা বলছি যে ম্যানিফেস্ট ইওর ড্রিম, অর্থাৎ কী করে আমাদের জীবনের ছোটো বড়ো স্বপ্নগুলোকে আমরা পূরণ করব, সে নিয়ে বহুত ইম্পর্টেন্ট টপিক বন্ধুরা। এমন কেউ নেই যে আমাদের জীবনে স্বপ্ন নেই, সে যতই আমরা গরিব থেকে গরিব হই না কেন, প্রত্যেকে আমাদের জীবনে স্বপ্ন আছে, প্রত্যেকে আমাদের জীবনে স্বপ্ন আছে বন্ধুরা। হ্যাঁ, আর স্বপ্ন সাকার হয়, স্বপ্ন পূরণ হয় বন্ধুরা। আমি বলছি স্বপ্ন পূরণ হয়, যদি আপনি ম্যানিফেস্ট করতে জানেন, যদি আপনি স্বপ্নের সঙ্গে বাঁচতে শেখেন, যদি আপনি স্বপ্নের সঙ্গে উঠতে শেখেন, চলতে শেখেন, আর ম্যানিফেস্ট করতে শেখেন, তবে আপনার স্বপ্ন পূরণ হবেই। এই স্বপ্ন দু প্রকার, একটা হচ্ছে মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে স্বপ্ন, আরেকটা মানুষ জেগে জেগে দেখে। বন্ধুরা, যে মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে যে স্বপ্ন দেখে, সেই স্বপ্ন নয় আমার মতে। সেই স্বপ্নই স্বপ্ন হয় যে স্বপ্ন আপনাকে ঘুমাতে দেয় না, সেটাই ড্রিম হয় যে স্বপ্ন আপনাকে ঘুমাতে দেয় না, সেটাই স্বপ্ন হয়। স্বপ্ন যদি দেখতে হয় তাহলে এমন দেখুন যে স্বপ্ন আপনাকে ঘুমাতে দিচ্ছে না, উঠতে, বসতে, খেতে, শুতে, চলতে, ফিরতে আপনাকে সর্বদাই ভাবিত করছে। আর আপনি এই স্বপ্নের মহত্ব যদি খুঁজে না পান, আপনি নিজেকে 3টে কোশ্চেন করুন বন্ধুরা। প্রথম কোশ্চেন বন্ধুরা, যে আপনি হু আর ইউ, আপনি কে? যখন আপনি ভাববেন যে আপনার দ্বারা এই স্বপ্ন পূরণ করা হবে না, আপনার দ্বারা এটা ইম্পসিবল, সে যে স্বপ্নই হোক না কেন, তখন আপনি ভাবুন যে হু আর ইউ, আপনি কে? নিজেকে কোশ্চেন করুন, নিজেকে জিজ্ঞাসা করুন, নিজের সঙ্গে কথা বলুন, নিজের মনের সঙ্গে কথা বলুন। আপনি কে? হু আর ইউ, আপনি কে? কেন আপনি পৃথিবীতে এসেছেন? হোয়াট ইজ ইউর ডিউটি? আপনার কর্তব্য কি? মানুষ চাঁদে গিয়েছিল না, সেখানে একটা ছাপ রেখে এসেছিল, মানুষ যেখানে যায়, এভারেস্টে গিয়েও সেখানে একটা ছাপ রেখে আসে। আমরা এই পৃথিবীতে এসেছি বন্ধুরা, আমরা যদি এমনিই চলে যাই, কোনো ছাপ রেখে যেতে পারবো না। তবে রবীন্দ্রনাথ ঠাকুর কেন বলে গিয়েছিলেন যে যখন তুমি জন্মাইলে ভবে, তুমি শুধু কেঁদেছিলে, হেসেছিল সবে। আই রিপিট, যখন তুমি জন্মাইলে ভবে, তুমি শুধু কেঁদেছিলে, হেসেছিল সবে। আর এমন জীবন হবে করিতে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। বন্ধুরা, মনে পড়ে যে আমি যখন আমরা জন্মেছিলাম, তখন প্রত্যেকেই আমরা ট্যাঁ ট্যাঁ করে কেঁদেছিলাম, হসপিটাল, নার্সিংহোম, বাড়িতে, যেখানেই জন্মায় না কেন আমরা। আর আমাদের জন্মানোর শুভ সংবাদ শুনে আমাদের প্রতিবেশী, পড়োশি, অড়োশি, আমাদের পরিবার, স্বজন, বাবা, ঠাকুমা, দাদু সবাই খুশিতে আহ্লাদ হয়েছিল, খুব আনন্দ হয়েছিল, সবাই হেসেছিল। তাই যখন তুমি জন্মাইলে ভবে, তুমি শুধু কেঁদেছিলে, হেসেছিল সবে। তাই নয় কি? কিন্তু বন্ধুরা, যে
এমন জীবন হবে করিতে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। একটা ছাপ ফেলে যেতে হবে, যে ছাপ ফেলার কথা আমি এতক্ষণ ধরে বলে আসছি আপনাদেরকে। যখন আমরা এই পৃথিবী ছেড়ে চলে যাব না, আমাদের কর্মের মধ্যে দিয়ে এমন একটা ছাপ ফেলে যেতে হবে যেন যখন আমরা চলে যাব, যখন আমাদের মৃত্যু নিশ্চিত, সেটা জেনেও যেন আমরা মৃত্যুকে হাসি মুখে বরণ করতে পারি। আর আমরা আমাদের সেই মৃত্যুকে দেখে যেন আমাদের অড়সি প্রতিবেশী সামাজিক মানুষেরা যেন কান্নায় ভেঙে পড়ে। হ্যাঁ, কান্নায় ভেঙে পড়ে। তাই বন্ধুরা, যে সেই ছাপটা কি করে ফেলে যাব, সেই ছাপটা ফেলে যেতে পারবো আমার ড্রিম দিয়ে। রতন টাটাকে মানুষ এত কেন মনে রেখেছে বন্ধুরা? রতন টাটা সর্বদাই বলতেন যে তুমি আগে ড্রিমার হওয়ার আগে না, তোমার জীবনে যদি বড় বড় স্বপ্ন দেখো, ইটস ওকে, ড্রিমার হওয়ার আগে বিলিভার আগে বানো। ড্রিমার হওয়ার আগে বিলিভার বানো। অর্থাৎ আমি যদি নিজেকে বিশ্বাসই না করি বন্ধুরা যে হ্যাঁ আমার এই স্বপ্ন, আমি যেটা দেখছি, আমি আই ওয়ান্ট টু বি স্কুল টিচার, আই ওয়ান্ট টু বি এ ডক্টর, আই ওয়ান্ট টু বি ইঞ্জিনিয়ার, আই ওয়ান্ট টু বি এক্সেট্রা এক্সেট্রা, হোয়াট ওয়ান্ট টু বি, যেটা তুমি হতে চাও, যা তুমি হতে চাও বন্ধুরা, তুমি সেই স্বপ্নটা দেখছো, কিন্তু সেই স্বপ্নটা দেখার আগে তুমি যদি নিজের উপর বিশ্বাস না করো, তাহলে তুমি কখনোই সেটা হতে পারবে না। রতন টাটাও বলেছিলেন যে আগে ড্রিমার বানার আগে বিলিভার বানো, নিজের মধ্যে বিশ্বাস প্রতিষ্ঠিত করো যে ইয়েস আই ক্যান ডু, আমি এটা করার জন্যই জন্মেছি, আর এটা আমি অ্যাচিভ করার জন্যই জন্মেছি। আমার জীবনের লক্ষ্য একটাই, এটা অ্যাচিভ করতে হবে। আর সেটা অ্যাচিভ করতে করতে না দেখবেন আরও সারা অনেক কিছু আপনি অ্যাচিভ করে নিয়েছেন, অনেক কিছু আপনি অ্যাচিভ করে নিয়েছেন বন্ধুরা। ইয়েস, অনেক কিছু আপনি অ্যাচিভ করে নিয়েছেন দেখবেন তখন। সো বন্ধুরা, তাই বারবার আমি বলছি আপনাদেরকে যে ড্রিমার বানার আগে বিলিভার বানুন। আমরা না, সবাই বলে না, মা বাবার আগে বলতো যে ছেঁড়া খাতায় বাস করে লাখ টাকার কেন স্বপ্ন দেখিস। তাই দেখুন, সেই কথাটা না আমাদের দিমাগে, মস্তিষ্কে, রক্তে এতভাবে নিয়ে নিয়েছি আমরা যে আমরা ছেঁড়া খাতায় বাস করি। লাখ টাকার স্বপ্ন দেখলেও সেই ছেঁড়া খাতাতেই বাস করতে হয়। আমি তো উল্টো বলি যে ছেঁড়া খাতায় বাস করে না লাখ টাকারই স্বপ্ন দেখুন। যদি আপনি ছেঁড়া খাতায় বাস করেন তবে লাখ টাকারই স্বপ্ন দেখুন। লোকে যদি বলে বড় বড় বাতালিবাজি বলুক, লোকে বলুক, লোকে না, আপনার ঘরে যদি একবেলা হাঁড়ি না চড়ে, লোকে এসে আপনাকে খাবার সংস্থান করে দিয়ে যাবে না। আপনার চাহিদা, আপনার প্রয়োজনীয় জিনিসগুলো লোকে দিয়ে যাবে না। লোকে তো তামাশা মারার জন্য খাড়া আছে বন্ধুরা, লোকে তো মজা করার জন্য খাড়া আছে। মানুষের প্রবলেম হচ্ছে এটা যে আপনার উন্নতিতে মানুষ সব থেকে বেশি জ্বলে। হ্যাঁ, আপনি যদি ভালো থাকেন, মানুষ সব থেকে বেশি জ্বলে। আর এইটা দেখে যদি আপনিও জ্বলেন তাদের প্রতি, তবে ওইখানেই আপনার উন্নতি রুখে যাবে, আপনার উন্নতি দাঁড়িয়ে যাবে, আপনার বাকি স্বপ্নগুলো, ড্রিমগুলো কখনো পূরণ হবে না। একদম হাকিকাত বাত বলছি, একদম মনের কথা বলছি বন্ধুরা। যদি অবশ্যই আপনার মনের সঙ্গে আমার কথা টাচ করে, মিলে যায়, অবশ্যই কমেন্ট করুন, জানান, আপনার সহমত পোষণ করুন। আর ভালো লাগলে শেয়ার করুন, অন্যজনকে লাইভটি শেয়ার করে জানতে, শিখতে সাহায্য করুন কী করে সেও তার জীবনে ম্যানিফেস্ট ইওর ড্রিম, তার জীবনে স্বপ্ন পূরণ করবে, কী করে তার স্বপ্নগুলোকে আকর্ষণ করবে বাস্তবে। ইউনিভার্সিতে মজুদ আছে সব, শুধু কমই আছে আমাদের মধ্যে। ইউনিভার্সে কোনো কমই নেই, ইউনিভার্সে কোনো কমই নেই, কমই আছে আমাদের নিজেদের মধ্যে। একবার তো চেয়ে দেখুন, একবার চেয়ে দেখুন। যেমন বাড়িতে আমরা ভাত খেতে বসি যখন, আর ভাত শেষ হয়ে গেলে যখন মা ভাত দাও বলি, আমরা কখনোই বুঝি না, কখনোই ভাবি না, একবারও দিমাগে চলে না আরে হাঁড়িতে ভাত আছে তো, যদি আমি সব খেয়ে নিই তাহলে মা খাবে কি। যেমন আমরা একবারও চিন্তা করি না, সঙ্গে সঙ্গে অর্ডার দিই, আর সঙ্গে সঙ্গে সেই ইউনিভার্স স্বরূপ মা সঙ্গে সঙ্গে ভাত নিয়ে চলে আসে। মাও কিন্তু কখনো ভাবে না যে আমি যদি ছেলেদের দিয়ে দিই তাহলে আমার খাওয়া হবে না। ঠিক অনুরূপভাবে ইউনিভার্সও তেমন। শুধু একবার চেয়ে দেখুন, ইউনিভার্সের কাছে মজুদ আছে, মজুদ আছে।
সমস্যা হচ্ছে আমরা বড় চিন্তা করতে ভুলে গেছি। আমরা বড় চিন্তা করতে ভুলে গেছি বন্ধুরা। বড় চিন্তা করতে আমরা ভয় পাই, বড় কিছু ভাবতে ভয় পাই। আমাদের চাহিদাগুলো ছোট হয়ে গেছে, আমাদের নিডগুলো ছোট হয়ে গেছে। হ্যাঁ, আমাদের স্বপ্নগুলো ছোট হয়ে গেছে, এত ছোট হয়ে গেছে, এত ছোট হয়ে গেছে যে যদি স্বপ্ন পূরণ না হয় আমরা বলে দিই ইটস ওকে। মানিয়ে নিতে শিখে গেছি, নিজেকে এতটাই মানিয়ে নিতে শিখে গেছি, এতটাই মানিয়ে নিতে শিখে গেছি যে মানিয়ে নিতে নিতে আমরা যে মানুষ, আর মানুষের মধ্যে যে ক্যাপাসিটি, অ্যাবিলিটি আর যে ক্ষমতা ভগবান দিয়েছেন সেটাও ভুলে গেছি। যেখানে দশরথ মাঝির কথা সবাই শুনেছেন, জানেন। যেখানে দশরথ মাঝি তার ওয়াইফকে নিয়ে হসপিটাল পৌঁছানোর আগে তার ওয়াইফ মারা গিয়েছিল, আর ডক্টর বলেছিল আপনি যদি আধা ঘন্টা আগে নিয়ে আসতে পারতেন না আপনার ওয়াইফ বেঁচে যেত। আর দশরথ মাঝি নিয়ে যেতে পারেনি কেন জানেন? কারণ তার গাঁ এমন একটা জায়গায় ছিল, গ্রামটা, যেখান থেকে তাকে ঘুরে যেতে পাহাড়ের ক্রস করে যেতে হতো। আর পাহাড়টা ক্রস করতে 1.5 ঘন্টা টাইম লাগতো। আর যদি সে সিধে যেত, পাহাড় যদি না থাকতো, সেখানে 10 থেকে 15 মিনিটের মধ্যে পৌঁছে যেত। দশরথ মাঝির ওয়াইফ তো চলে গেল, মারা গেল, কিন্তু দশরথ মাঝি প্রাণ নিল। দশরথ মাঝি একটা স্বপ্ন তৈরি করলো নিজের মধ্যে যে আমার ওয়াইফ মারা গেছে কিন্তু কিন্তু ইন ফিউচারে আমার এই গ্রামের কোনো মানুষ যেন এমন অবস্থা না হয়, তার জন্য সে একটা স্বপ্ন তৈরি করলো। সে স্বপ্নে একটা রাস্তা বানালো। কল্পনাতে একটা রাস্তা বানিয়ে দিল যে এইখান দিয়ে রাস্তা বানবে যেখানে 10-15 মিনিটের মধ্যে সহজেই 1.5 ঘন্টা 2 ঘন্টা অতিক্রম না করে 10-15 মিনিটের মধ্যে যাতে রাস্তা বানবে। আর সেটা বানানোর জন্য সে নিজেই প্রতিজ্ঞাপন নিল, আর সেখানে নিজেই লেগে গেল। আর সেই রাস্তা যখন কাটছিল, পাহাড় যখন কাটছিল, তখন লোকে বললো কী করবি? রাস্তা বানাও। কেন? আমার ওয়াইফ মারা গেছে, 15 মিনিটে এখান দিয়ে রাস্তা যদি বানাই 15 মিনিটের মধ্যে রাস্তা হয়ে যাবে, আর এই গ্রামের কোনো মানুষ মারা যাবে না হসপিটালে নিয়ে যেতে যেতে, এতটা ঘুরে যেতে হবে না। সবাই তাকে পাগল বলল, বলে এর বউ মরে গেছে, এইসব পাগল হয়ে গেছে, এর মাথায় কাজ করছে না, এ পাগল হয়ে গেছে, এ নাকি পাহাড় কেটে রাস্তা বানাবে, এত বড় পাহাড়, এ জীবনে সম্ভব নয়। কত তুচ্ছ তাচ্ছিল্য তাকে শুনতে হয়েছে, অপমানিত শুনতে হয়েছে, কিন্তু সে তার নিজের লক্ষ্যে অটুট ছিল। এক সময় 22 বছর, 1 দিন 2 দিন, 1 বছর 2 বছর নয় বন্ধুরা, 22 বছর সে মেহনত করেছিল, সে কাজ করেছিল তার স্বপ্নের ওপর। আর সে আজ বিহারে দশরথ মার্গ বলে সেই রাস্তা পরিচিত আছে। বন্ধুরা, কেন ইমাজিন? একবার কল্পনা করতে পারছেন? আমরা তো ভিডিও অনেক দেখি, কিন্তু ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ভিডিও বন্ধুরা। আমি আপনার স্বপ্নের কথা বলছি। আপনি হয়তো স্ক্রিপ্ট করে চলে যাবেন ভিডিওটি, আর আপনার স্বপ্ন কিন্তু এইভাবেই অধরা রয়ে যাচ্ছে। আপনি তো একটা খুব সুন্দর রিল দেখে মজা করবেন, কিন্তু সেই রিল দেখতে গেলেও কোম্পানিকে আপনাকে এমবি দিতে হচ্ছে, পয়সা দিতে হচ্ছে, ইন্টারনেট যাচ্ছে। আর আমি আপনার কথা বলছি, কেন আপনি ভিডিওটা দেখবেন না? কেন আপনি মনোযোগ সহকারে আমার কথা শুনবেন না? কারণ এখানে আপনার মতো সকলের স্বপ্ন পূরণ করার কথা বলছি। আপনি হয়তো তো অনেক স্বপ্ন পূরণ করেছেন বন্ধুরা, একটা গাছ জানে না, যদি আপনি অনেক স্বপ্ন পূরণ করে থাকেন তবু আপনাকে বলছি বন্ধুরা, যে একটা গাছ জানে না সে কত উঁচু হতে পারে, একটা গাছ জানে না সে কত ফল ফুল দিতে পারে, একটা গাছ জানে না সে কত পাতা দিতে পারে, তবু সে বড় হয়। তাই আপনি যে স্বপ্ন পূরণ করেছেন তার জন্য কংগ্রেচুলেশন, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ আপনাকে, ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। কিন্তু বন্ধুরা, আপনি কি জানেন যে আপনার মধ্যে আরও কত ক্যাপাসিটি আছে, কত অ্যাবিলিটি আছে, আরও আপনি কত স্বপ্ন পূরণ করতে পারেন? কত স্বপ্ন পূরণ করতে পারেন আপনি আরও? কারণ আপনি নিজে জানেন না। আপনি হয়তো 2-4টে স্বপ্ন পূরণ করে থেমে গেছেন, আর আপনি ভাবছেন ইয়াস
যেমন মনে করুন, ফর এক্সাম্পল, আপনি বেকার, বেরোজগার, আপনি পড়াশোনা করছেন, পড়াশোনা করে একটা প্রাইমারি স্কুলের টিচার চাকরি করছেন বা হাই স্কুলে করছেন, কিন্তু আপনি কি জানেন যে আপনার সীমারেখা, আপনার স্বপ্নের সীমারেখা ওইখানেই আবদ্ধ নয়? থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে। দেশ হতে ওই দেশান্তরে ছুটছে মানুষ কেমন করে, কিসের নেশাই করছে তারা মরণ বরণ যন্ত্রণাকে। বিদ্যুবুড়ি সিন্ধু সেচে কেমন করে মুক্ত আনে, দুঃসাহসী চলছে কেমন। তো বন্ধুরা, এই যে নজরুলের এই কবিতা আমাদের লোমকে খাড়া করে দেয়। তাহলে আপনি যখন নিজের 2-4টে স্বপ্নকে পূরণ করে আবদ্ধ আছেন, আপনি তখন ভাবুন যে দুঃসাহসী কীভাবে জগৎটাকে দেখার জন্য চলছে, কীভাবে বিদ্যুবুড়ি সিন্ধু সেচে মুক্ত আনছে। আপনার ক্ষমতাও অনেক আছে। ফাইন্ড ইউর ড্রিম, ফাইন্ড ইউর ক্যাপাসিটি, ফাইন্ড ইউর অ্যাবিলিটি। আপনার মধ্যে কী ক্যাপাসিটি আছে, কী অ্যাবিলিটি আছে, খুঁজুন, ভাবুন। থিঙ্ক ইউর ড্রিম, থিঙ্ক অ্যাবাউট ইউর ড্রিম। যে স্বপ্নের কথা ভাবুন যে আপনি আর কি পূরণ করতে পারেন। প্রত্যেক মাসে একটা করে স্বপ্ন ভাবুন, ছোট বড় যাই হোক না কেন। যতটা চিন্তা না, যতটা, বহুত ইম্পর্টেন্ট কথা বলছি বন্ধুরা, বহুত ইম্পর্টেন্ট কথা, একদম লাইফের সব থেকে, মানে এই যে আজকের লাইফের সব থেকে মূল কথা। যতটা চিন্তা, যতটা ঊর্জা, যতটা শক্তি, যতটা এনার্জি আমরা না লোকের সমালোচনার প্রতি লাগাই, লোকের নিন্দা করার প্রতি লাগাই, দেশ সামাজিকের প্রতি নিন্দা চর্চা করার প্রতি লাগাই, অপরের নিন্দা করার প্রতি লাগাই। যতটা ঊর্জা, যতটা এনার্জি না আমরা অন্যের প্রতি অপচয় করি, ততটা এনার্জি, ততটা ঊর্জা যদি আমরা আমাদের নিজেদের স্বপ্নের প্রতি খরচা করি না, তার প্রতি কাজে লাগাই না, হার স্বপ্ন পূরণ হবে। আই চ্যালেঞ্জ ইউ, আই প্রমিস ইউ। আমি বলছি আপনাকে, হার স্বপ্ন পূরণ হবে আপনার। শুধু লোকের নিন্দা করা, লোকের পরনিন্দা পরচর্চা করা, পিএনপিসি করা, অপবাদ দেওয়া, আপনাকে তারা দিচ্ছে দিক। আর যদি তারা নাই দেয়, তবে আপনার সমালোচনা করার লোক থাকা দরকার না? ইয়েস অর নট? আর আপনি যদি কে সমালোচনা করছে আপনার, সেই সম্পর্কে যদি আপনি দাঁড়িয়ে যান, তাহলে আপনাকে তো পিছ টান করবেই। আপনি আর এগিয়ে যেতে পারবেন না, এগিয়ে যেতে পারবেন না। হ্যাঁ বন্ধুরা, উত্তম, উত্তম, তিনিই উত্তম, পবিত্র, প্রামাণিক। হ্যাঁ ভাই, দাদা ভালো তো, বহুত অনেক ভালো আছি ভাই। তুমি কেমন আছো? থ্যাংক ইউ সো মাচ ভাই আমার লাইভ দেখার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আজকে আমি কথা বলছি যে ম্যানিফেস্ট ইউর ড্রিম, ড্রিম নিয়ে, যে আমরা আমাদের জীবনে ছোটো বড়ো স্বপ্নকে কীভাবে পূরণ করতে পারবো। তো সঙ্গে থাকো, সাথে থাকো। সো বন্ধুরা, যে একটা কথা আছে না, যে অধম মানে উত্তম, অধম চলেন পশ্চাতে, আর তিনি উত্তম, মানে উত্তম সকলের সাথে চলতে পারে, কিন্তু যিনি অধম সে সবার পেছনে পেছনে চলে। তা আপনি যদি উত্তম ব্যক্তি হন, তা আপনি সকলের সঙ্গে মিশতে পারেন, খারাপ লোক ভালো লোক সকলের সঙ্গে। আর কেউ যদি অধম ব্যক্তি হয়, সে কিন্তু অনলি পেছনে পেছনেই থাকবে, যারা বাজে লোক বা তাদের মনোভাব সম্পূর্ণ তাদের সঙ্গে থাকবে। রাইট অর নট? হ্যাঁ। তো কী করে আমরা আমাদের জীবনের ড্রিমকে ম্যানিফেস্ট করব, জীবনের সব ড্রিম, ছোটো বড়ো স্বপ্নগুলোকে আমরা পূরণ করব, ফুলফিল করব। তা এই ফুলফিল করার পেছনে বন্ধুরা, এই যে বললাম, যে বিষয়গুলো বললাম, এগুলো বহুত বহুত ইম্পর্টেন্ট বন্ধুরা, বহুত ইম্পর্টেন্ট। আমরা গাছ লাগিয়েই ফলের আশা করি, কিন্তু গাছ লাগানোর পর তাকে রক্ষণাবেক্ষণা করা, তাকে সার খোল ঠিক টাইমে তার জল দেওয়া, পরিচর্যা করা, সেটা আমরা ভুলে যাই। আমরা ভাবি ব্যাস গাছ তো লাগিয়ে দিয়েছি, নো প্রবলেম, নো টেনশন, ফল দেবে। সেই গাছ একদিন শুকিয়ে যায়, সেই গাছ একদিন মরে যায়।
সেই গাছ অন্য কোনো গরু ছাগলে খেয়ে নেয়, একসময় মুড়িয়ে দেয়, নষ্ট হয়ে যায়। ঠিক অনুরূপভাবে আমাদের স্বপ্নটাও ঠিক এইভাবে নষ্ট হয়ে যায় বন্ধুরা, এইভাবে নষ্ট হয়ে যায়। যদি আমরা স্বপ্ন মনের মধ্যে তৈরি করি, যদি আমরা স্বপ্নকে দেখি, সে যে স্বপ্নই হয় না কেন, আপনি বিজনেসম্যান হতে চান, একটা ছোটোখাটো বিজনেসম্যান হতে চান, বা আপনি 1 বছরের মধ্যে 5 লাখ 10 লাখ 1 করোড় টার্নওভার করতে চান কোনো বিজনেসে, বা আপনি আপনার চাকরি করছেন, জব করে আপনি সব লক্ষ্য বানান, প্রত্যেক মাসে যে স্যালারি আসছে ব্যাস নিশ্চিন্তে সেটা থাকবেন না, সেইখান থেকে লক্ষ্য বানান, লক্ষ্য বানিয়ে ধীরে ধীরে স্বপ্ন তৈরি করুন। দেখবেন 1 বছরের মধ্যে 2টো মানুষ যদি চাকরি করে না, 2টো মানুষ যদি চাকরি করে, তাহলে 10 বছরের মধ্যে 2টো মানুষের যে অর্থনৈতিক যে ইকোনমিক্স ফিনান্সিয়াল যে সিস্টেম না, সেটা আকাশ আর পাতাল হবে। 2টো মানুষ বললাম মানে 2টো বন্ধু মনে করুন, একজন আপনি যে প্রত্যেক মাসে চাকরি করছেন, একই স্যালারি পাচ্ছেন, দুজনে একই স্যালারি পাচ্ছেন, কিন্তু আপনি হিসাব করছেন এবং আপনি আপনার হার স্বপ্নকে পূরণ করার জন্য, বা আপনি সেই পয়সাকে আরও কী করে আপনার ধীরে 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 বাড়ানো যায় সেই পরিকল্পনা করছেন। সর্বদাই ছোটো বড়ো স্বপ্নকে পূরণ করার চেষ্টা করছেন, আর সেই স্বপ্নের প্রতি এগিয়ে যাচ্ছেন। তাহলে আপনার যে 10 বছর পর ফাইন্যান্সিয়ালি যদি এমন এই জায়গায় থাকে, আর যে দিন আনছে দিন খাচ্ছে, অর্থাৎ জব করছে কোনো ব্যাপার না, তার কিন্তু 10 বছর পর এখানে থাকবে, সে আপনার থেকে অনেক নিচে থাকবে। কেন? কারণ সে তার প্ল্যান করেনি। জীবন ইজ এ প্ল্যান, জীবন ইজ এ রুট ম্যাপ, লাইফ ইজ এ রুট ম্যাপ বন্ধুরা। আপনি যদি কোনো স্টেশনে গিয়ে, যদি রেল টিকিট কাউন্টারে গিয়ে যদি পয়সা দিয়ে বলেন আমাকে একটা টিকিট দিন, তো হয়তো একটা কথা জিজ্ঞাসা করতে পারে টিকিট কাউন্টারওয়ালা, যে কি স্টেশন টিকিট? আপনি বলেন না, স্টেশন টিকিট না, যে কোনো রেল স্টেশনের টিকিট দিন। সে কি টিকিট দেবে বলুন তো? দেবে না। কেন দেবে না? কারণ আপনি নিজেই জানেন না আপনি কোন স্টেশনে যেতে চান। হাওড়া যেতে চান, শিয়ালদা যেতে চান, কোথায় যেতে চান আপনি? কলকাতা, দিল্লি কোথায় যেতে চান আপনি নিজেই জানেন না, তাই আপনাকে টিকিট দেবে না। আপনি আপনার ডেস্টিনেশনে পৌঁছাতে পারবেন না। আমাদের জানতে হবে আমাদের কোথায় পৌঁছাতে হবে, জানতে হবে আমাদেরকে কী করতে হবে। তাই সেই জন্যই বললাম, যখন আপনি বুঝতে পারবেন না যে আপনার কী করণীয়, 3টে কোশ্চেন করবেন নিজেকে, যে হু আর ইউ, হু অ্যাম আই, আমি কে, কেন আমি এই পৃথিবীতে এসেছি, কেন আমি মানুষ হয়ে এই পৃথিবীতে এসেছি। গরু, ছাগল, ভেড়া, টিকটিকি, গিরগিটি, আরশোলা, টিকটিকি, আরও অনেক কিছু হয়ে জানাতে পারতাম, কিন্তু আমি মানুষ হই কেন পৃথিবীতে পাঠিয়েছে আমাকে উপরওয়ালা। আর যখন মানুষ হয়ে পাঠিয়েছে এই পৃথিবীতে, হোয়াট ইজ মাই প্রাইমারি ডিউটি, হোয়াট ইজ মাই ডিউটি, আমার প্রাথমিক কর্তব্য কী, বা আমার কর্তব্যটা কী এই পৃথিবী ছেড়ে যাওয়ার আগে আমার কর্তব্য কী থেকে যাবে, কী কাজ আমাকে করে যেতে হবে, কী ছাপ ফেলে যাব, যে ছাপ ফেলার কথা আমি বারবার বলছি বন্ধুরা। ইট ইস এ ভেরি ইম্পর্ট্যান্ট, ভেরি ইম্পর্ট্যান্ট। তো আমি আপনাকে বলবো, লাইফটি আর 2-4 মিনিট চালাবো, লাইফ একটা কথাই বলবো, যে আপনার জীবনে যা কিছু স্বপ্ন আছে সেগুলো লিখুন, সেটা স্মার্ট ওয়েতে লিখবেন, স্মার্ট ওয়েতে, বহুত ইম্পর্ট্যান্ট কথা, স্মার্ট ওয়ে, SMART, স্মার্ট ওয়েতে লিখতে হবে আপনাকে। হ্যাঁ, যে আপনি যে স্বপ্ন দেখছেন সেই স্বপ্নগুলোকে বাস্তবে ফুলফিল করতে গেলে আপনাকে স্মার্ট ওয়েতে লিখতে হবে। কেমন? আপনার একটা খাতাতে বা ডায়েরিতে সেই স্বপ্নটা লিখুন। আপনি IPS হতে চান, IAS হতে চান, ডক্টর হতে চান, উকিল হতে চান, ইঞ্জিনিয়ার হতে চান, বড় বিজনেসম্যান হতে চান, বড় সাকসেসফুল পার্সন হতে চান, হোয়াট ওয়ান্ট টু বি, যা আপনি যা চান আপনি সেটা আপনাকে ডায়েরিতে লিখতে হবে, লিখতেই হবে বন্ধুরা। হ্যাঁ, না লিখলে হবে না, না লিখলে হবে না, 100% গ্যারান্টি দিচ্ছি, হবে না। যদি আপনি চান, ইফ ইউ ওয়ান্ট টু ফুলফিল ইউর ড্রিম, যদি আপনি সমস্ত জীবনের স্বপ্নগুলোকে পূরণ করতে চান, তবে স্বপ্নগুলোকে লিখতে হবে। এই কথাগুলো না, আমি আমার জীবনের অনেক স্বপ্ন পূরণ করেছি, হয়েছে। স্বপ্নগুলো যতক্ষণ দিমাগে ছিল ততক্ষণ কখনো পূরণ হয়নি, যখন দিমাগ থেকে বার করে এই হাত দিয়ে পেন ডায়েরিতে লিখেছি স্মার্ট ওয়েতে, তখন সেই স্বপ্নগুলো পূরণ হয়েছে বন্ধুরা। আমি কখনো ভাবতেই পারিনি সেই সব স্বপ্ন পূরণ হবে, আর সেই স্বপ্ন পূরণ হয়েছে। হ্যাঁ, তাই আমি আপনাদেরকে অনুভবের কথা বলছি, বাস্তবের রিয়েলিটির কথা বলছি।
যে রেজাল্ট আমি পেয়েছি সেই কথা বলছি। কি করে লিখবেন? আসুন মূল টপিকে আসুন। আপনি যদি জীবনে কিছু করতে চান, যে স্বপ্ন আপনি দেখছেন সেটা ফুলফিল করতে চান, সেটা স্মার্ট ওয়েতে লিখুন। হ্যাঁ, অর্থাৎ আপনি যেটা হতে চাইছেন না, প্রথমত সেটা কিন্তু স্পেসিফিক হতে হবে। স্পেসিফিক, এস বললাম না, স্পেসিফিক। প্রথম হচ্ছে স্মার্ট ওয়ে, SMART, অর্থাৎ এসে স্পেসিফিক হতে হবে, সেটাকে স্পেসিফিক করুন সেই স্বপ্নটাকে। ওকে, তারপরে মেজারেবল, অর্থাৎ তাকে সেটা যেন গোনা যায়, সেটা যেন মেজার করা যায়, মাপা যায়, পরিমাপযোগ্য হয়। আমি মনে করুন আমি একটা রাজপ্রাসাদ চাই, বা আপনি বললেন আমি ঘর চাই। আরে ভাই, কটা ঘর চাও? কটা ঘর চাও সেখানে স্পেসিফিক করতে হবে আপনাকে, মেজারেবল করতে হবে। কিভাবে ঘর চাও, কটা কামরা চাও, কটা তোমার বেডরুম থাকা দরকার, কিভাবে ডাইনিং হওয়া দরকার, পরিষ্কার আপনার কল্পনার যে স্মৃতিশক্তিটা সেটা খাতাতে একদম পরিষ্কারভাবে লিখতে হবে। যে ভাই হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি যে দুই সাইডে দুটো বেডরুম চাই, সামনে আমার বাথরুম, পেছনে অ্যাটাচ বাথরুম, তারপরে একটা কমন বাথরুম, তারপর বড় ডাইনিং স্পেস, ঠিক আছে, বা ডাইনিং স্পেসের পরে আমার একটা বড় গেটের পরে একটা খুব সুন্দর বাগানে দোলনা ঝুটছে, একটা ছোট্ট একটা গোল ঘর আছে, হ্যাঁ হ্যাঁ, ফুল আছে। যেভাবে আপনি চান সেইভাবে লিখতে হবে আপনাকে, মেজারেবল থাকতে হবে। আর SMAR, রিয়েলিটি হতে হবে। এমন কোনো স্বপ্ন দেখছেন যেটা কোনো রিয়েলিটিতেই নেই, বাস্তবেই নেই, সেটা তো সম্ভব নয় না। তাকে বাস্তবে থাকতে হবে, ইউনিভার্সে থাকতে হবে, রিয়েলিটিতে, হ্যাঁ না। আর অর্থাৎ মানে টাইম বাউন্ডিং। কবে স্বপ্ন পূরণ করতে চান? আমি একটা বাড়ি বানাতে চাই, আমি একটা বাড়ি চাই। আরে কবে চান? কুটুরি চান বাড়ি? একতলা না দুতলা? হ্যাঁ না। ঘরটা কেমন হবে, কোথায় হবে, কোন শহরে হবে, শহরে না গ্রামে হবে, টু জেড একদম স্পেসিফিক করে মেজারেবলভাবে, রিয়েলিটিভাবে আপনাকে লিখতে হবে। টাইম বাউন্ডিং, কত দিনে চান? আমি একটা ঘর চাই। কত সালে? 2080 সালে, 2050 সালে? না আপনি যখন থাকবেন তখন? না আপনি ভোগ করতে চান? আমি আবার একটা গাড়ি চাই। গাড়িটা কবে চান? কি গাড়ি চান? কি কালার চান গাড়ি? প্রতিটি জিনিস স্পেসিফিক করে আপনাকে লিখতে হবে। টাইম বাউন্ডিং, কত দিনের মধ্যে চান, কোন তারিখ, বিশেষ করে আমি বলবো তারিখ উল্লেখ করুন যে এই দিনের মধ্যে আমি চাইছি গাড়িটি। ভাবার কাজ আপনার না, কীভাবে হবে। আপনি তো 5,000 টাকা ইনকাম করেন, আপনি তো 10,000 টাকা ইনকাম করেন, আর আপনি চাইছেন 1 লাখ টাকার গাড়ি। ভাই কী করে সম্ভব? ভাবার কাজ আপনার না, আগে লিখুন, তারপরে তাকে সেই স্বপ্নকে ম্যানিফেস্ট করার দায়িত্ব আপনারই, সেকে ভিজুয়ালাইজেশন করার দায়িত্ব আপনারই। আপনি পথ আপনি সামনে চলে আসবে। শুধু পাগলপন হতে হবে। পাগল মানুষেরা না বন্ধুরা এই পৃথিবীতে ইতিহাস বানিয়ে গেছে। চায়ের দোকানে যারা খবরে কাগজ পড়েছে না, আর লোকের সমালোচনা করে, কোনো রাজনৈতিক সমালোচনা করেছে, তারা জীবনে আর যাই হোক না কেন ইতিহাস বানিয়ে যেতে পারেনি। হ্যাঁ, ইতিহাস বানিয়ে যেতে পারেনি। আমি কাউকে খারাপ বলছি না, কিন্তু অপরের সমালোচনা করে কখনো কোনো দিন ইতিহাস বানানো যায় না। তাই আজকে আমি আপনাদেরকে গুরু মন্ত্র দিচ্ছি, একটা গুরু মন্ত্র। কি গুরু মন্ত্র? বহুত ইম্পর্টেন্ট গুরু মন্ত্র। সেটা হচ্ছে, যদি আপনি জীবনে কিছু করতে চান, যদি আপনার হার স্বপ্ন পূরণ করতে চান, স্বপ্ন তো স্মার্ট ওয়েতে লিখবেনই ঠিকই, কিন্তু একটা জিনিস সদা সর্বদা আপনাকে মনে রাখতে হবে এই গুরু মন্ত্রটা। সেটা হচ্ছে যে মনে রাখবেন আপনি যে কমপ্লেনার না, যারা কমপ্লেন করে, অভিযোগ করে, সমালোচনা করে, নিন্দা করে, পিএনপিসি করে, যেটা কমপ্লেনার বলা হয় তাদেরকে, কমপ্লেনার ক্যান নট ক্রিয়েট। কি বললাম? কমপ্লেনার ক্যান নট ক্রিয়েট। কমপ্লেনার না, অভিযোগকারীরা কখনো কোনো কিছু সৃষ্টি করতে পারে না। এই ইউনিভার্সের একটা সূত্র আপনাকে জানতে হবে। কমপ্লেনার কখনো কোনো কিছু সৃষ্টি করতে পারে না। আর যারা ক্রিয়েটার হয় না, যারা সৃষ্টিকর্তা, যারা সৃষ্টি করে, যদি আপনি সৃষ্টিকর্তা হতে চান, ইফ ইউ ওয়ান্ট টু বি ক্রিয়েটার, যদি আপনি ক্রিয়েটার হতে চান, তাহলে মনে রাখতে হবে আপনাকে, ক্রিয়েটার ডু নট কমপ্লেন। ক্রিয়েটাররা না
কখনো কমপ্লেন করে না। কি বুঝলেন? যে কমপ্লেনার ক্যান নট ক্রিয়েট, কমপ্লেনাররা, অভিযোগকারীরা কখনো সৃষ্টি করতে পারে না কোনো কিছু। আর যারা ক্রিয়েটার হয় তারা কখনোই ডু নট কমপ্লেন, কখনোই কমপ্লেন করে না। তারা তাদের লক্ষ্য, তাদের উদ্দেশ্যকে বাস্তবিত করার জন্য তারা জানে তাদেরকে কী করতে হবে, আর তারা একদিন ইতিহাস বানায় বন্ধুরা। ইয়েস, আর তার জন্য পাগলপন আর জিত, এই দুটো জিনিস থাকতে হবে। আপনার হার স্বপ্ন পূরণ হবে যদি আপনার জিত থাকে, আপনার পাগলপন থাকে, আর যেভাবে লিখলাম সেই স্বপ্নগুলোকে ফাইন্ড আউট করে যদি লেখেন আর তার উপর কাজ করেন, ম্যানিফেস্ট করেন, ভিজুয়ালাইজেশন করেন প্রতিনিয়ত, আর তার জন্য সেই স্বপ্নকে পাওয়ার জন্য, পূরণ করার জন্য আপনার কী কী রাস্তা বানাতে হবে, রুট ম্যাপ যদি বানান, ইউনিভার্স আপনাকে দেবে, ইউনিভার্স আপনাকে দিতে বাধ্য হবে। কারণ ইউনিভার্সের কাছে বহুত মজত আছে। কারণ আপনি নিজেকে প্রথম বিশ্বাস করতে হবে যে ইউ আর এ মিরাকল পারসন। ইয়েস, আমি সর্বদা আই বিলিভ অন মাই ওন সেলফ, আমি সর্বদা নিজেকে বিশ্বাস করি যে আই এম এ মিরাকল পারসন, আমি চমৎকার একজন ব্যক্তি, আমার সঙ্গে মিরাক্কেল হয়। ইয়েস, মিরাক্কেল, আপনি ইউ আর এ মিরাকল পারসন, ইউ আর অলসো মিরাকল পারসন, আপনি একজন মিরাকল পারসন। আপনার সঙ্গে চমৎকার হয় যদি আপনি বিশ্বাস করেন, তবেই আপনার সঙ্গে জাদু হবে, ম্যাজিক হবে। আর যারা এখনও পর্যন্ত আমার ইউটিউবে মোটিভেশনাল সুজয় এই ইউটিউব চ্যানেলে যারা এখনও আমার ভিডিও দেখেননি, তারা যান, হাত জোর করে বলবো, রিকোয়েস্ট করে বলবো যে 28 দিনে যে লাইফ ট্রান্সফর্ম করার যে প্রণ নিয়েছি, আর সেই প্রত্যেকে আসুন আর সেই ডে 1, ডে 2, ডে 3 করে সেই সময় করে ভিডিওগুলো দেখুন। ভিডিওগুলো দেখুন যে স্বাস্থ্যের ওপর, সম্পর্কের ওপর, অর্থনৈতিকের ওপর, হার জিনিসের ওপর আমি কীভাবে গ্র্যাটিটিউডের মাধ্যমে নিজের লাইফকে ট্রান্সফর্ম করা যায়, যে চিন্তাভাবনাকে পরিবর্তন করে নিজের লাইফকে একদম আনন্দদায়ক, সুখ সম্পদ এবং সুখ শান্তি সমৃদ্ধিতে ভরিয়ে তোলা যায়, সেই প্রোগ্রাম আমি 28 দিন ধরে চালিয়ে যাচ্ছি আপনাদের জন্য, নিজের জন্য, প্রত্যেকের জন্য। কারণ আমাদের প্রত্যেকের মধ্যে কিছু না কিছু কমই আছে। আমরা কেউই পারফেক্ট নয় বন্ধুরা, রাইট অর নট? কেউ পারফেক্ট নয়। তাই হয়তো পারফেক্ট হতেও পারবো না, কিন্তু আমাদের মধ্যে যে কমি আছে সেগুলোকে অনেকটা দূর করতে পারলে আমরা আরও সুখী হতে পারবো, আমরা আরও খুশি হতে পারবো, আরও হ্যাপি আমাদের মধ্যে কাজ করবে। আর আমরা জীবনে মানুষ হয়ে আসার যে আমি 3টে কোশ্চেন করেছিলাম যে হু আর ইউ, তখন আমি বুঝতে পারবো ইয়েস আই অ্যাম, হু অ্যাম আই, আমি কে, তখন আমি বুঝতে পারবো। কেন আমি পৃথিবীতে এসেছি, তখন আমরা বুঝতে পারবো কেন আমি পৃথিবীতে এসেছি। তৃতীয়, হোয়াট ইজ মাই ডিউটি, কী আমার কর্তব্য, কাজ কী আমার, তখন আমি বুঝতে পারবো ইয়েস আমি খুঁজে পেয়েছি আমার কাজ কী। হ্যাঁ বন্ধুরা, তো লাইফকে বড় না করে আপনাদের সকলের জীবনের যে স্বপ্ন আছে সেই স্বপ্নের শুভাকাঙ্ক্ষী হয়ে গডের কাছে প্রে করছি, ইউনিভার্সের কাছে প্রে করছি। আপনাদের প্রত্যেকটা প্রতিটি বন্ধুর, যারা আমার ভিডিও দেখছেন, প্রত্যেকের জীবনের হার স্বপ্ন, ছোট বড় হার স্বপ্ন হে ইউনিভার্স পূরণ করছে এবং পূরণ করবে। শুধু আপনারা ডেডিকেট থাকুন আপনাদের স্বপ্নের প্রতি, পাগলপন হন, জেদিপন বানুন। হ্যাঁ, আর যা বললাম তার উপর কাজ করুন। যদি করতে পারেন তবেই হবে বন্ধুরা। সর্বদাই মনে রাখবেন যে কি বললাম মূল মন্ত্র, সেটা হচ্ছে যে কমপ্লেনার ক্যান নট ক্রিয়েট, কমপ্লেনার না কখনো ক্রিয়েট করতে পারে না। আর ক্রিয়েটার ডু নট কমপ্লেন, যারা সৃষ্টিকর্তা হয়, যারা সৃষ্টি করে, ইতিহাস বানায়, তারা কখনো অভিযোগ করে না আমার কাছে কি নেই, আমি গরিব, আমার কাছে এ নেই, আমার তা নেই, কখনো কমপ্লেন করে না। ইয়েস, আপনার কাছে যা আছে সেখান থেকেই শুরু করুন। আপনাকে যদি হিরো হতে হয়, আপনাকে জিরো থেকে শুরু করতে হবে। আর আপনার যা আছে সেটাই মনে করুন জিরো, আর সেখান থেকেই শুরু করুন। একদিন ইউনিভার্স আপনাকে দেওয়ার জন্য বসে আছে, ইউনিভার্স তো তথাস্থ করার জন্য বসে আছে আমাদের উপরে। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, থ্যাংক ইউ সো মাচ আমার এই লাইভকে দেখার জন্য। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করুন, কমেন্ট সেকশনে আপনার মতবাদ ব্যক্ত করুন, মূল্যবান মতবাদ ব্যক্ত করুন। আপনাদের জীবনের স্বপ্ন কী সেটাও ব্যক্ত করতে পারেন। আর ইউনিভার্স বলছে তথাস্থ, হার স্বপ্ন আপনাদের পুরো হচ্ছে, হার স্বপ্ন আপনাদের পুরো হবে। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা। অবশ্যই লাইভটি ভালো লাগলে, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। আর যদি নতুন হয়ে থাকেন অবশ্যই ফলো করুন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা। আপনাদের অনেক ভালোবাসা আমাকে এমন ভিডিও তৈরি করতে, আপনাদেরকে অনুপ্রেরণা দিতে এবং নিজেকেও মোটিভেট রাখতে সাহায্য করে।
থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদাই নিজের খেয়াল রাখবেন। টেক কেয়ার বন্ধুরা। থ্যাংক ইউ সো মাচ। লাভ ইউ অল। থ্যাংক ইউ।